আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে যতটুকু তথ্য পেলাম, সারা বাংলাদেশে একটা সাজ রব যে তারেক রহমান বাংলাদেশে আসছেন, সেজন্য মানুষ অনেক অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছে এবং ইতিমধ্যে ঢাকা শহরে কোনো হোটেল খালি নেই। ম্যাক্সিমাম আত্মীয় স্বজনের বাসাবাড়িতে মেহমানদের ভরপুর। এবং আমরা চট্টগ্রাম থেকে যাওয়ার জন্য বাস চেয়েছি, বাসের কোনো টিকিট পাইনি এবং ট্রেনের কোনো টিকিট পাইনি। অবশেষে বিমানের টিকিট পেয়েছি। আমরা 24 তারিখ রাত 11টায় বাংলাদেশের বিমানে আমরা ঢাকায় যাব। আমি আমাদের দলের বিএনপি, যুবদল, ছাত্রদল এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীদেরকে উদাত্ত আহ্বান জানাবো, সুশৃঙ্খলভাবে আমরা একত্রিত হয়ে আমরা দেশনায়ক জনাব তারেক রহমানকে আমরা রিসিভ করব এবং সারা বাংলাদেশকে আমরা একটা বার্তা দেব, একটা গণতান্ত্রিক বাংলাদেশে গড়তে আমরা ঐক্যবদ্ধ। আমরা একটা স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার জন্য একটা শপথ নেব। আমরা বাংলাদেশের আগামী সমৃদ্ধির বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ, উন্নয়নের বাংলাদেশ গড়তে আমরা সবাই কাজ করব। দেশনায়ক তারেক রহমান ইতিমধ্যে যে ঘোষণা দিয়েছেন যে শিক্ষা, চিকিৎসা এবং কৃষিখাতে এবং পারিবারিকভাবে ফ্যামিলি কার্ড ইত্যাদি যেভাবে তিনি ঘোষণা করেছেন, সেইভাবে সেগুলো কার্যকর করার জন্য আমরা দেশনায়ক তারেক রহমানকে উৎসাহিত করব এবং তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসটিকে আমরা একটা উৎসবে রূপান্তর করার জন্য দেশের এবং প্রবাসে যারা রয়েছেন অনলাইনে অফলাইনে সকলকে উদাত্ত আহ্বান জানাবো। চলো চলো ঢাকা চলো, দেশনায়ক তারেক রহমানের পাশে থাকো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।